আজকে আমরা যাচ্ছি কোথায়? আমাদের যেতে যেতে সামনে একদম ধস টস নেমে একাকার কাণ্ড। কি অবস্থা! যাও ফেলা যাও যাও ফেলে না জলের মধ্যে কেন নিচ্ছিস? এমনি একটু ভালো লাগে কিন্তু এইসব জলের মধ্যে নিয়ে যাস। আরে এখনো বাড়িতে বসে আছো? এই গরমে আর বাড়িতে বসে না থেকে চলে আসো দার্জিলিং এ। মাত্র ৬০০০ টাকায় ৩ দিন ২ রাত সুন্দর হোমস্টেতে থাকা, ৪ বেলা জমিয়ে খাওয়া দাওয়া আর গাড়ি করে পাহাড়ি রাস্তায় ঘোরা। এই সবকিছুই কিন্তু দিচ্ছে ইচ্ছে ডানা। আমরা তো অনেক মজা করেছি দার্জিলিং এ এসে। তোমরাও চলে এসো দার্জিলিং এ। দার্জিলিং এর সাইট সিন গুলো কিন্তু খুবই সুন্দর। তোমরাও চলো আমাদের সাথে দার্জিলিংটা ঘুরে নাও আর ভিডিওটার মজা নাও। हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। तो আমাদের দার্জিলিং এর সেকেন্ড দিন। আর দেখো সকাল সকাল सुबह सुबह বৃষ্টি हो रही है। ये पानी हो रही है। পানি हो रही है। যাই হোক, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম চা খাচ্ছি। সকালে কেবল ঘুম থেকে উঠলো ম্যাডাম। হ্যাঁ, ঘুম থেকে উঠে চা দিয়ে গেছে আর চার বিস্কুটটা খাচ্ছি। তো একটু পরেই আমাদের গাড়ি আসবে, আমরা সাইট সিন ঘুরতে যাব। কিন্তু এই ওয়েদারে আমরা ভাবছি যে সাইট সিন কিভাবে দেখতে যাব, তাই না? হ্যাঁ, এই যে ওয়েদার কাল থেকে এসের থেকে শুরু হয়েছে। আগের ব্লগটা দেখো, শুধুমাত্র হোমস্টেতেই ছিলাম, থেকে খাওয়া দাওয়া করেছি আর এই বর্ষার ভিতরে শুধু ঘরেই বসে রয়েছি, এদিক ওদিক গেছি। কিন্তু সাইট সিনটা যাবো কি করে? আমাদের গাড়ি আসার কথা ছিল 8:30টার সময়, কিন্তু চারিদিকে ধস নামছে, তাই তো? এইদিকে ধস নামছে আর এদিকে তোমাদের টিয়া বৌদি কান্না শুরু করে দিয়েছে। বাড়িতে ফোন টোন করে কান্নাকাটি শুরু করে দিয়েছে যে মানে ধস ফোন নামছে, কি হবে? টিয়া পাখি উড়ে যাবে। চলো আগে চাটা খেয়ে নিই আমরাও, ঠিক আছে? কিন্তু গাড়ি আসার কথা ছিল অনেক আগে, কিন্তু যেহেতু রাস্তাঘাটে ধস নামছে, সেহেতু নিউজেও বলছে যে যার হোমস্টেতে আসো সেখানেই থেকে যাও, খামোকা ফালতু রিস্ক নিও না, ঠিক আছে? তবুও দেখি আমাদের পার্টি একটু যদি রিস্ক নেয় তাহলে সবাই মিলে যাবো। হ্যাঁ চলো। আজকে আমরা কোথায় যাবো? রিয়াদি জানে সেটা, ম্যানেজার। সিটং যাবো আমরা। সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে, এখন ওয়েদারটা হালকা হালকা ক্লিয়ার হচ্ছে। দেখো ম্যাডামের বৃষ্টি না হয়, ম্যাডামের হচ্ছে ফুল লুক। কেমন লাগছে জানিও। লজ্জা পাচ্ছে আবার। চলো চলো চলো, আমাদের গাড়ি। আমি আর দিদি একটা রিলস বানাই, চলো রিলস। চলো চলো বানাই। এই হচ্ছে আমাদের হোমস্টে, সেই দিদি ছিল। দিদি এটা হাই করে দাও। এই হচ্ছে আমাদের সেই হোমস্টে দিদি। আজকে বাই বাই করে চলে যাবো। গাইস, হাউস দ্য জোশ। সো ফাইনালি আমরা একটুখানি রেস্ট করতে দাঁড়ালাম, তাই তো? একটু স্পটে দাঁড়ালাম, যেখানে আগের দিনকে এসেছিলাম সেই চায়ের দোকানে, এখানেই আবার বলো আমাদের দাঁড় করেছে। এটা মনে হয় এখানে মনে হয় ফেমাস, এটা বলো। কিছু খাবো হয়তো, হালকা কিছু খাবো। দেখো ভিউটা হেভি লাগছে। এই যে সেই ভিউ, সেই আগের দিনেরটাই। এদিকে দেখো চা পাতা তুলছে। জীবনের প্রথমবার আমি চা পাতা দেখলাম। ওয়াও! আমি বাড়ির জন্য কিন্তু এতগুলো নিয়েও নিয়েছি। এটা কারোর একটা মিনি ব্লগ না, এটা কারোর একটা মিনি ব্লগের ইয়ে আছে, নাম বলবো না, নাম বলবো না। করেছে কেউ? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি এরকম করব তাই আমি বলছি। এরকম গলু চা পাতা তো দেখি। ওয়াও, কি সুন্দর লাগছে। আমি চা পাতা তুলছি, বাড়িতে চা বানাবো। তোমাকে কি যে বলি, মানে আমার সব এখানে যে চা পাতা তুলতে বলেছো, আমি দেখছি রিঅ্যাকশন। দোষ দেখতে পারবে তুমি? দোষ দেখছি না, তাহলে চা পাতা তুলবা তুমি? চা পাতা আমি নেকা নেকা, ও নেকা। দেখো কি বলছো? ফালতু আমি নেই না। তাড়াতাড়ি আসো। কেন? আরে বৃষ্টি পড়ছে। তাড়াতাড়ি চলো গাইস, পুরো সাদা হয়ে গেছে দেখো। আস্তে আস্তে শোনো, আস্তে একটু ভিডিও দাও, ভালো আস্তে। ওরে পাহাড়ে এসেও বৃষ্টি বাবা। দেখো গাড়ি কই? আস্তে গাড়ি জলদি জলদি। গাইস এদিকে এরা চাউমিন নিয়েছে। কি হলো শোনা, ভালো লাগছে না? খিদে পেয়েছিল, খাও। চলো কি হলো? মোমো সামনে হয়ে গেল? কি হয়েছে? কেমন একটু ও যায় গেছে, থাক। যাই হোক রাজদা সামনে থেকে চলো মোমো খাবো। সামনে থেকে রিয়াদিরা মোমো খাচ্ছে, চলো মোমোটা ভালো। একটুখানি ভিডিওর জন্য করে দিই আবার একটু। স্ক্রিপ্টেড। আমার ভিডিওতে সব তোমাদের পর্দা ফাঁস হয়ে যাচ্ছে। এত খাচ্ছে এরা, এত খাচ্ছে, আমি তো বুঝতে পারছি না কেন। ভালো সোনাম খাবার এখানে ভালো?
তাহলে এখানে মোমোটাও ভালো লাগলো না বা চাউমিনটাও ভালো লাগলো না, শুধু ভাতটাই ভালো লেগেছে। টিয়াদি খাওয়া যাচ্ছে? মানে নিজের বাড়ির মতো লাগছে। আচ্ছা তাহলে বাঁচা গেল, মানে এদের এত কিছু খাইয়ে এই নাম পাওয়া গেল বাবা, তাই তো? ভাবি ওটা কিনে নেবো, কেমন হবে? এ শালা সবকিছু কিনে নেয়। মা টুরুলাভ, সত্যি টুরুলাভ ভালো বলতেই হয় ভাই, বউ খাই দিচ্ছে বলে কথা। না এমনিও ভালো, টেস্টটা ভালো হয়ে গেছে। আমাদের বউ খাই দিচ্ছে, টেস্ট আরো দ্বিগুণ। এই টিকিট কেটে নিয়েছি, ঠিক আছে? ঠিক আছে বাবা 7টা টিকিট কেটে নিয়েছি, আমি আর খেতে পাচ্ছি না। খাবে? এখানে খেয়ে দে সোজা লামহাটা। কোথায়? লামহাটা। না 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 না, আমারে ক্ষমা করে দাও। না না ক্ষমা করবো না। খাবো না আমি। কি বউ মারি ব্লক করে খাওয়াচ্ছি। খেলে কি হবে? খাবে না, টিয়াদি তার জোর করে খাওয়াবে, এরকম পাবলিক। বলছে আমি রোগা, তাতে কি হয়েছে? আমার বড় মোটা হবে। মোটা করে দেবো। হ্যাঁ শুধু হবে একটু গলু গলু হবে, একটু টিপা টিপি করবে। কি হলো এটা? কি শুনলাম? আমিও তো কি শুনলাম, কি শুনলাম? কিন্তু সারা কিছুই বুঝে বলে না সারা, না বুঝেই বুমবাম কথা বলে ফেলে। এখন আমরা চলে আসলাম লামাহাটা ইকো ট্যুরিজম পার্ক। এই পার্কের টিকিট মূল্য মাথা পিছু মাত্র 20 টাকা। লামাহাটা ইকো ট্যুরিজম পার্কটা দারুণ, বলা যায় এটা এখানকার মেন আকর্ষণ। এটার ওপরে আছে একটা কাঠের ওয়াচ টাওয়ার, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা ও এই পার্কের সম্পূর্ণ ভিউটা দেখতে পাওয়া যায়। তাহলে কোথায় যাচ্ছি আমরা এখন? এবার আমি জানি না নেক্সট স্পটটা কি। আমরা লামাটা থেকে বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, কারণ এখানে কুয়াশা, প্রচন্ড বাজে অবস্থা, আর থাকার কোনো প্রশ্ন ওঠে না। থেকে বৃষ্টি আসে। দার্জিলিং হচ্ছে গ্রিনারি শহর, প্রচন্ড সবুজ, মন শান্তি করার জায়গা। আচ্ছা এইবার নেক্সট স্পট কি ম্যানেজার? জানি না, ম্যানেজার জানে না, কেলো করেছে রে। ঝর্ণা দেখতে যাবো তো জানি। আচ্ছা একটা ব্রিজের উপর দিয়ে যাবো, জল পড়বে সাইড দিয়ে। আচ্ছা আচ্ছা চলো তাহলে, ওটা মনে হয় এর থেকে একটু বেশি ভালো হবে। হ্যাঁ চলো। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কতদূরে এখনো। এটা গল্পকার, দেখো লিখছে কে, ভুলে অন্ধকার আলো শিখছে কে, কিছু আবদারে জানি রে মানে। গাইস ব্যাপারটা হচ্ছে নিশিতা ঘুমিয়ে পড়েছে, এই যে একদম সবাই এখানে ঘুমিয়ে পড়েছিল, আর আমাদের যেতে যেতে সামনে একদম ধস টস নেমে একাকার কাণ্ড। দেখো গাড়ি আসতে পারছে না, দেখো সোনাম যাবে কি করে এবার? সোনাম দেখো সামনে ধস নেমেছে, ঘুমাত ঘুমেতে বাবা, কি অবস্থা, কি অবস্থা, কি অবস্থা। ধাক্কা দিচ্ছে, গাড়ি উঠছে না। উঠে গেছে, উঠে গেছে। কি অবস্থা দেখতে। আমাদের গাড়িতে কোনো প্রবলেম হবে না তো? হলে তো হবে। কেলো করেছে রে ড্রাইভার দা, বেস্ট অফ লাক। আমার গাড়ি স্কিপ করবে না রে বাবা, করবে না? আমি তো ডাউন চলে যাচ্ছি না। কেন ভাই, কিসের পাথর ফাথর দেখো মারছে। এখানে ধস নেমেছে একদম। হ্যাঁ এই বারোটা পড়বে না? হ্যাঁ গাইস আমরা ফাইনালি চলে এসেছি কোথায়? যোগিনী, যোগী ঘাট। যোগিনীটা তোমারে লাগছে, দেখো কি সুন্দর ভিউজটা, দেখো ভিউ। ওখানে যাবো আমরা, হ্যাঁ ওখানে যাবো। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে, অন্য তখন। এসো নাম, কি হলো? বিশাল ঠান্ডা। আসো তাড়াতাড়ি। আরে এদিকে দেখো, তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে,
কাছাকাছি পেলে টিয়া দিলে দাও, ফেলা দাও, দাও ফেলায়, দাও ফেলায়, দাও ফেলায়। কি হয়েছে? ও না জলের মধ্যে কেন নিচ্ছিস? এমনি আর কি মার ভালো লাগে, কিন্তু এইসব জলের মধ্যে নিয়ে যাস। পুরো রানুদির বোন, পুরো রানুদির বোন। রেগে গেলে রানুদি ঝাঁটা মারে, আর এই হচ্ছে মুখ ঝাড়ি মারে। দিদি আমাদের ভীষণ খেপে গেছে। 2000 years later. কি হলো? কি হচ্ছে? প্রবলেম হচ্ছে? মাথা ঘোরাচ্ছে, গা গোলাচ্ছে? এই তো চলে এসেছি আমরা হোমস্টেতে, চাপ নেই। তো গাইস, তো আমরা একদম যোগী ব্রিজ, তাই তো যোগী ব্রিজ থেকে ডিরেক্ট চলে এসেছি আজকে। এখানেই হোমস্টে করব। এই যে হচ্ছে বিশেষ হোমস্টে, তাই তো? মানে শিলং এর সবথেকে বড় পপুলার হোমস্টে হচ্ছে বিশেষ হোমস্টে, অনেকে নাম শুনেছো। হ্যাঁ, আর একদম এটা কিন্তু বাঙালিদের জন্য আরো বেস্ট, তাই তো? বাঙালি আর কি বলো, এটা পরিচালনা করছে বাঙালি, তার মানে হ্যাঁ, সুবিধা হবে। সেখানে সুবিধা বাঙালিদের জন্য আরো বেশি। বিশেষ হোমস্টে, ভীষণ বড় হোমস্টেটা। এরপর আমরা এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে হোমস্টেতে এসে আমরা সোজা চলে গেলাম ওদের খাওয়ার ক্যান্টিনে। আর সেখানে গিয়ে তো দেখি এলাহি ব্যাপার, ভাত ডাল সবজি মাছ চাটনি পাপড় সবই তো যাচাই। সো ফাইনালি সারাদিন পরে আজকে খাওয়া দাওয়া হচ্ছে নাকি? ডাল আছে, আলু সিদ্ধ আছে, মাছ আছে, পাপড় চাটনি, মানে একদম বুফে সিস্টেম। তুমি চাইলে আবার ওখান থেকে নিয়ে আসতে পারো, খাও। ভালো, আগের থেকে বেটার। হুম। আচ্ছা, এবার আমি ব্যাপারটা বলে দিই। আমরা এসেছি হচ্ছে ইচ্ছে ডানা এজেন্সির থ্রু, ঠিক আছে? আর এখানে পরিষেবা কেমন সেটা তোমাদের নিশিতাই বলছে। মানে ওরা যে এত সুন্দর, হ্যাঁ, ওদের থ্রু যদি আসো, মানে একদম অনেস্টলি বলছি, সত্যি সবকিছু একদম খুব সুন্দর, মানে ঘরোয়া ভাবে পেয়ে যাবে। কি একটু দাও, নিজেই তো খাচ্ছ। যাই হোক, সবকিছু বেটার পেয়ে যাবে। আর বাঙালিরা যদি বলো তো কোনো ব্যাপারই নেই। কি ব্যাপার, চেটে পুটে খাচ্ছ তো, ব্যাপারটা কি? আমার চাটনি আর পাপড় ফেভারিট। হ্যাঁ, আর সেখানে, আর এখানে এটা মিল রাহা, মিল রাহা নাকি খারা? এখানে এসে লিটারালি ও কিছু শিখো না শিখো, নেপালি ভাষা কিছু শিখেছে, ঠিক আছে? মিল রাহা মানে চাটনি মিল রাহা, অর্ধেক বাংলা অর্ধেক হিন্দি। খা রাহা, বাবা বিশাল ব্যাপার। তো আমার একদম কমপ্লিট, তোমার খাওয়া কমপ্লিট। তো এবার একটু রেস্ট নাও। কি এবার রুমে নিয়ে যাবো, রুম দেখাবো প্লাস ঘুম সবাই। তো গাইস, আমরা শিলং এ যে রুমটায় আছি, চলো তোমাদের সেটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ, আর এই রুমটার নাম হচ্ছে অর্কিড গার্ডেন। এখানে কিড গার্ডেন, হ্যাঁ, এখানে প্রত্যেকটা রুমের একটা করে নাম আছে। আর টিয়াদিরটাই, মানে টিয়াদিদের যে রুমটা, সেটা হচ্ছে নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। প্রথমে এদিকে আসো, এখানে একটা আলনা আছে, দেখো জামা কাপড় দেওয়ার জন্য। এইটা খুব ভালো করেছে। এই দেখো, বাহ, এই লাইটটা তো ভালো জ্বলছে। চলো, এই যে হলো একটা জামা কাপড় রাখার জন্য আলনা দিয়েছে। পর্দাগুলোর সিস্টেমটা একটু আলাদা আলাদা, দেখো সুন্দর। ওয়াও, এখানে দাঁড়া একটু খুলে দেখাই। ওয়াও। আর প্রত্যেকটা রুমের সাথেই কিন্তু ব্যালকনি ফিক্সড আছে। ওই পিছনে পাহাড়। এখানে একটা সুন্দর লাভ লাভ বেডশিট আছে। এখানে একটা বসার মোড়া আছে। এখানে একটা টেবিল আছে। আর এদিকে আসো, মিরর। ইয়ো গাইস, এই যে আমি ভিডিও করছি। আর এদিকে আসো, বাথরুম আছে এখানে। এই যে হলো বাথরুমটা। বাথরুমটা আগেরটার থেকে অনেক বড়, সুন্দর আর অনেক বড়। বাথরুমটা সুন্দর। গিজার আছে, চাপ নেই। হ্যাঁ, গিজার তো অবশ্যই থাকবে। আর এই দিক থেকে বেরোনোর দরজা আবার। হ্যাঁ, এই দিকটা বেরোনোর, মানে এই ঘরে দুটো দরজা, কারণ ওই সাইডেও বারান্দা আছে। দরজা আছে। এদিকে আসো, এই যে এই সাইড দিয়ে এই যে বেরিয়ে গেলাম। এই দেখো, এই দেখো, এই দেখো, টি গার্ডেন, অরেঞ্জ গার্ডেন, এক একটা রুমের এক একটা নাম। সুন্দর। তো গাইস, আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্স এ দিয়েছে পকোড়া আর চা, কিন্তু আমি আছে দুধ চা, ও আছে লিকার চা। তো গাইস, আমাদের শিলং এর ব্লগটা এখানেই শেষ করছি। দার্জিলিং এ শেষ করা হয়নি, ওর জন্য বাড়িতে এসেই শেষ করছি ব্লগটা। তো আমাদের মতন এত সুন্দর পরিষেবা যদি তোমরা দার্জিলিং এ গিয়ে পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই ইচ্ছে ডানার সঙ্গে কন্ট্যাক্ট করতে একদমই ভুলো না। ডেসক্রিপশন আর কমেন্টে আমি একদম সবকিছু দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওখান থেকে ওদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো চলো, আজকে ব্লগটা এখানেই শেষ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাড়াতাড়ি আমাদের 2 মিলিয়ন করে দাও গাইস, প্লিজ। টাটা, বাই বাই।